হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা, অবশেষে 4টি জেলাতে লাল সতর্কবার্তা জারি হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কোন কোন জেলাতে এবং কতটা বৃষ্টিপাত হতে পারে, কবে হতে পারে, এবং নিম্নচাপের যা পরিস্থিতি রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা আস্তে আস্তে কোথায় যেতে পারে, এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে যে নিম্নচাপ রূপে পরিণত হয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ রূপে ঘূর্ণিঝড় মন্থা। সেই মন্থা এবার আস্তে আস্তে আজকে সন্ধ্যার পর কিছুটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং যা আপডেট রয়েছে আস্তে আস্তে সেটা পূর্ব মধ্যপ্রদেশ এবং বিহারমুখী হবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আগামীকালের মধ্যে সেটা যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কাছাকাছি জায়গাতে, যার ফলে প্রবল বিপত্তির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাই উত্তরবঙ্গেই সব থেকে বেশি বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে যে বৃষ্টির কথা ছিল সেই বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে আরও কমতে পারে, এটা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। সুতরাং বোঝা গেল যে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারাতে হারাতে এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা আরও শক্তি হারাতে পারে, একটা লো প্রেসার এরিয়ায় বা সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটা এগোচ্ছে প্রথমে উত্তর, তারপর উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কাছাকাছি জায়গা এবং বিহার সংলগ্ন জায়গায় আসতে পারে। এবার আমরা বৃষ্টিমোড থেকে দেখার চেষ্টা করব। তার আগে জানাই আপনাদের যে আবহাওয়া দপ্তর কী বলছেন, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কেমন বৃষ্টি হতে পারে। যেটা পূর্বাভাস ছিল আজকে দক্ষিণবঙ্গের জন্য, যে ব্যাপক বৃষ্টির কথা আজকে বলা হয়নি সেইভাবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গে ততটা বলা হয়নি। তবুও যেটা আপডেট রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে বলা হয়েছিল কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। তো বর্তমান আপডেট থেকে জানতে পারা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র পুরুলিয়া জেলাতে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত থেকে প্রবলভাবে বৃষ্টি বাড়তে থাকবে। তো দক্ষিণবঙ্গে আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে কি সমস্যা রয়েছে কিনা, বৃষ্টি হবে কিনা। তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এখানে সেইভাবে কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না। যদিও বৃষ্টি হয় সেটা খুব হালকা বৃষ্টি হতে পারে। আর পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবরই রয়েছে আজকে রাতের দিকে। আর রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, এবার সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পূর্বমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং মাঝ রাতের পর থেকে প্রবলভাবে বৃষ্টি নামবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে বিহার। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 4টি জেলাতে রয়েছে লাল সতর্কবার্তা। লাল সতর্কবার্তার অর্থ হচ্ছে প্রায় 200 মিলিমিটারেরও বেশি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে রয়েছে। আর কুচবিহার, উত্তর দিনাজপুর এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অন্যদিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং আজকে রাত থেকে বৃষ্টিটা প্রবলভাবে বাড়বে, তবে সেটা শেষ রাত থেকে বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ঠিক তেমনই বাংলাদেশের রংপুরের দিকেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি একদমই নেই। এটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল খুব সকালের দিকে বা ভোরের দিকে সেরকম কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে আগামীকালের এই পূর্বাভাস রয়েছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল কিছুটা থাকছে। তাই আগামীকাল 31 অক্টোবর শুক্রবার সবথেকে যে বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে, ভারতবর্ষের সিকিম রয়েছে, বিহার রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে এবং বাংলাদেশের রংপুর রয়েছে। আগামীকালই রয়েছে লাল সতর্কবার্তা। তাই আগামীকাল দেখতে পাচ্ছেন কী হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গাতে প্রবল গতিতে বৃষ্টি কিন্তু নামবে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা, এই বৃষ্টি কিন্তু চট করে থামবে না, অর্থাৎ বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। বিশেষ করে বেশ কয়েক ঘন্টা ধরে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আগামীকাল শুক্রবার একরকম সারা দিনই চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে সবথেকে বেশি বৃষ্টিটা হতে পারে আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে।
কি ব্যাপকভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং সেই বৃষ্টি আস্তে আস্তে 1 নভেম্বর একটু বেলা পর্যন্ত, অর্থাৎ 9টা বা 10টা পর্যন্ত হতে পারে, এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই উত্তরবঙ্গই সব থেকে বেশি বৃষ্টির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। তো দক্ষিণবঙ্গে যেটা হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল। আর 1 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না, তো সেখানে সেরকম কোনো বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে না। বিশেষ করে 24 পরগনা, উত্তর, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রপাত সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে 1 তারিখের দিকে। কিন্তু অন্যান্য জেলাগুলো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেমন রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর 1 তারিখ মূলত যা আপডেট রয়েছে তাতে 1 তারিখে বৃষ্টিটা সরে গেলেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিটা থাকতে পারে। তবে সেটা বিকালের পর পুরোপুরি সরতে পারে। এবং আসামে বিকালের পর পুরোপুরিভাবে সরে যাবে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে, কিন্তু আসামে ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে। যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, রংপুর, এদিকে বৃষ্টিটা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি সিলেটের দিকে আসতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানের যা পূর্বাভাস রয়েছে, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রাম, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে 1 তারিখ পর্যন্ত মোটামুটি পূর্বাভাস। আর 2 তারিখ থেকে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আর কোথাও কোনো সমস্যা থাকছে না। কোথাও কোনো সতর্কবার্তা আবহাওয়া দপ্তর কিন্তু দেননি। তবে মেঘলা আকাশ থাকবে কি না, মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, হালকা মেঘলা আকাশ থাকবে। এবং সারা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে 2 নভেম্বর তারিখের দিকে। এবং 3 তারিখ থেকে আস্তে আস্তে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের পূর্বাঞ্চল। তবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে এটা 1 তারিখের পর থেকে 2 তারিখ থেকেই পরিষ্কার হবে। আর 3 তারিখ থেকে সিলেট, কুমিল্লা, সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এই বিভাগগুলো পরিষ্কার হবে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই রয়েছে একটা মোটামুটি আপডেট যে বৃষ্টি কোথায় হবে এবং কবে হবে। তাই যেটা আমরা বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গ মোটামুটি দুর্যোগ মুক্ত বলা যেতেই পারে। কিছুটা বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদে হবার চান্স রয়েছে। তবে উত্তরবঙ্গে দুর্যোগ ঘনিয়ে আসছে আজকে রাত থেকে। এবং এর পাশাপাশি আমরা আরও দেখার চেষ্টা করব যে বঙ্গোপসাগরে কোনো নতুন সিস্টেম আসছে কি না। তবে একটা নতুন সিস্টেম কিন্তু আসার চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে আমরা বায়ু মোডে বা ঝাপটা মোডে সেটা একবার দেখার চেষ্টা করব যে শক্তি বাড়াবে না শক্তি কমবে, কি হতে পারে সিস্টেমটা। তো যেটা দেখা যাচ্ছে আরেকটি সিস্টেম আসতে পারে। তবে সিস্টেমটা কী অবস্থায় পরবর্তী ক্ষেত্রে হবে এখনই কিন্তু বলা সম্ভব নয়। তবে আরেকটি কিন্তু সিস্টেম বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নভেম্বর মাসের দিকে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই ছিল। আশা করছি ইনফরমেশন আপনাদের যথেষ্ট কাজে লাগবে এবং ভালো লাগবে। তো এই রয়েছে মোটামুটি এখনও পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।